মৃত ঈশামণি আপনার কি হয়? আমার মামাতো বোন। আমি গাড়ি চালাই। আমি গাড়ি দিয়ে চীনের টিটিসির সামনে যাই, সময় চীনের বাজার থেকে। তখন দেখছিলাম যে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। তখন আবার আসার সময় রেল ক্রসিং করে গেছিলো, কেন আমি দাঁড়াইছিলাম। তো দাঁড়ানোর পরে রেল আসলে সবাই দেখে যে কোন দিক দিয়ে ট্রেনটা আসে। তো আমি যখন দেখছি সামনের দিকে পূর্ব দিক দিয়ে আসতেছে, এই কালনিটা আসতেছে, হ্যাঁ দুইজন দাঁড়াই আসছিল সাইডে। হ্যাঁ দূর দিয়া ট্রেনের উপর উঠে গেছে। পরে আমরা অনেকে চিল্লান্দা ডাক দিছি, ডাক দেওয়ার পরে নাইমা গেছে। নাইমা যাওয়ার পরে আবার ট্রেনটা আসার পরে সাথে সাথে লাফ দিয়া পড়ে গেছে। পড়ছে পরে মাথার ডান সাইডে এই জায়গাটার মধ্যে বাড়ি খাইছে। হ্যাঁ মুখের মধ্যে আঘাত হয়েছে, বডির মধ্যে কোনো আঘাত হয়নি, পড়ে গেছে সাইডে। আচ্ছা, ওর প্রেমিকটা কি খুঁজে পাওয়া গেছে? ওই সময় এখানে আর ছিল না, ওই পালাই গেছে ওই জায়গাতে। অনেক খোঁজাখুঁজি করছে আর পা নেয়নি। তাদের সম্পর্কের ব্যাপারটা কি আপনারা জানতেন? তাদের সম্পর্কের ব্যাপারটা জানতাম আমরা। অনেক আগে একবার আমার মামাতো বোন নিয়ে আইছিল। পরে এটা অনত স্কুলের টিচারে নিয়ে এটা শেষ করে দিছিল, যে বলছিল ছেলেরে 3 মাসের ভিতরে বাইরে পাঠিয়ে দিব, আর মেয়েরে আমরা কইছিলাম অন্য স্কুলে নিয়ে যাইব আশুগঞ্জ। পরে কইছে না, মেয়েরে না লাগবো না, আমরা ছেলেরে বিদেশে পাঠিয়ে দিতেছি, আপনার মেয়েরে আপনারা পড়ান। তারপর আর ওই ছেলেরে ওই কলেজ থেকে নেওয়া হয়নি। এখন কি আপনার ছেলের বিরুদ্ধে কোনো মামলা করছেন? আমরা মামলা করি নাই, কিন্তু ছেলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, কারণ ছেলে তো ওই সময় আমার বোন যেবেলা আত্মহত্যা করছে ওই সময় পাশে ছিল।